নমস্কার আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের আমাদের টপিক সার্কুলার রেস। এটা স্পিড টাইম ডিস্টেন্সের খুব ভাইটাল একটা পার্ট, কিন্তু ঘটনাক্রমে আমরা এটা স্কিপ করে যাই অনেকে, তাই উইকনেস রয়েই যায়। কিন্তু উইকনেস আর রাখলে হবে না, কারণ স্টেট এবং সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কোশ্চেন রেগুলার পড়ছে। এসএসসি, সিজিএল 10+2 বা এমটিএসে প্রতি বছরই পড়ে প্রায় শিফটে সার্কুলার রেস থেকে কোশ্চেন থাকে। এছাড়া এনটিপিসি আর গ্রুপ ডি তো রয়েছে, আর স্টেটের পরীক্ষায়ও কিছু কিছু পরীক্ষায় দিয়ে দিচ্ছে। দেখো, প্রথমে আমাদের কনসেপ্ট বুঝতে হবে এবং তারপরে মেথড। তো এখান থেকে বেসিক্যালি তিনটে টাইপের কোশ্চেন পড়ে। সেটা হচ্ছে নাম্বার ফার্স্ট, মিট অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমবারের জন্য কখন তারা যে স্টার্টিং পয়েন্টে মিলিত হবে, সেটা ডিরেকশন সেম হোক কিংবা অপোজিট, এই একটা টাইপ। নাম্বার সেকেন্ড টাইপ, দ্য মোস্ট ভাইরাল টপিক, এই টাইপের কোশ্চেন বেশি হয়, সেটা হচ্ছে মিট অ্যাট এনি পয়েন্ট অ্যাট দ্য ট্র্যাক ফর দ্য ফার্স্ট টাইম, ডিরেকশন সেম হোক কিংবা অপোজিট, যে প্রথমবারের জন্য ট্র্যাকের যে কোনো পয়েন্টে কখন মিলিত হবে। আর নাম্বার থার্ড একটা টাইপ ইদানিং পড়ছে, সেটা হচ্ছে নাম্বার অফ ডিস্টিংক্ট পয়েন্টস অফ মিটিংস, ডিরেকশন সেম হোক কিংবা অপোজিট, যে ওই ট্র্যাকের মধ্যে কতগুলি বিন্দুতে তারা মিলিত হবে বা কতবার তারা মিলিত হবে। এই তিনটে টাইপ আজকের আমাদের কিন্তু টপিক হচ্ছে। ফার্স্ট টাইপটা, মিট অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ শুরু স্থানে তারা কতক্ষণ পরে মিলিত হবে। দেখো, সেম ডিরেকশনে যদি যায়, সে দুজনে একই দিকে যাত্রা শুরু করলো, তো কিছুক্ষণ পরে প্রথমবারের জন্য একবার না একবার তো মিলিত হবেই হবে, এবং সেটা কত সময় পরে। বা অপোজিট ডিরেকশন হলে তারা অপোজিট ডিরেকশনে যাত্রা করুক না, কিন্তু একবার না একবার তাদের প্রথম স্থানে এসে মিলিত হতেই হবে। তাহলে ডিরেকশন সেম হোক কিংবা অপোজিট, ফর্মুলা একটাই, সেটা হচ্ছে এলসিএম অফ টাইম 1 অ্যান্ড টাইম 2। টাইম 1 বলতে কি, যে প্রথম জনের পুরো ট্র্যাকটা কমপ্লিট করতে যে সময় লাগে, সেটা হচ্ছে টাইম 1। এখানে এর পুরো ট্র্যাকটা একবার কমপ্লিট করতে যে টাইম লাগে সেটা হচ্ছে টাইম 1, এবং বি এর সেটা টাইম 2। এই দুটোর লসও করলেই হয়ে যাবে অ্যান্সার। অনেক সময় টাইমটা সরাসরি দেওয়া থাকে না, এখানে দেখবে পেরিমিটারটা দেওয়া থাকে বা ট্র্যাকের লেন্থটা দেওয়া থাকে। এখানে ট্র্যাক তো বৃত্তাকার, তাহলে পি ফর পেরিমিটার অফ দ্য সার্কুলার ট্র্যাক, অর্থাৎ বৃত্তাকার ট্র্যাকের পরিসীমা। সেই পরিসীমাটাকে যদি আমরা স্পিড দিয়ে ডিভাইড করে দিই, আমরা টাইম পেয়ে যাবো, কারণ আমরা টাইম সমান জানি অতিক্রান্ত দূরত্ব বাই স্পিড। তাহলে এইভাবে আমরা বের করতে পারবো। মেন ফর্মুলা এটা, এলসিএম অফ টাইম 1 অ্যান্ড টাইম 2, অর্থাৎ দুজন বা তিনজন থাকলে তিনজন, তাদের যে পুরো ট্র্যাকটা কভার করতে যে টাইম লাগে, সেই টাইমের লসও করলেই হয়ে যাবে অ্যান্সার, যে অতক্ষণ পরে তারা প্রথমবারের জন্য স্টার্টিং পয়েন্টে মিলিত হবে। ডিরেকশন সেম হোক আর অপোজিট, এক্ষেত্রে কিন্তু ফর্মুলা একটা। চলো কোশ্চেন নাম্বার 1 দেখো। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, একটি মাঠের চারপাশে একটি বৃত্তাকার পথ আছে। রাহুল মাঠের এক রাউন্ড অতিক্রম করতে 15 মিনিট সময় নেয়, আর অনিল নেয় 18 মিনিট। যদি তারা উভয় একই বিন্দু থেকে এবং একই সময়ে যাত্রা শুরু করে এবং একই দিকে যায়, কত মিনিট পরে তারা আবার স্টার্টিং পয়েন্টে মিলিত হবে। কোশ্চেনে কিন্তু এটাই আমাদের নোট করতে হবে, স্টার্টিং পয়েন্টে বলেছে না এনি পয়েন্টে বলেছে, ঠিক আছে। তো দেখো, এখানে স্টার্টিং পয়েন্টে মিলিত হওয়ার কথা বলেছে, সে ডিরেকশন সেম হোক আর হচ্ছে অপোজিট হোক, স্টার্টিং পয়েন্ট হলে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে এলসিএম অফ টাইম 1 অ্যান্ড টাইম 2। এখানে টাইম 1 বলতে রাহুল যে সময় নেয়, আর টাইম 2 বলতে অনিল যে সময় নেয় পুরো মাঠটা পরিক্রম করতে দুজনের যে সময় লাগে, সেটা বলে দিয়েছে 15 এবং 18। তাহলে 15 এবং 18 এর লসগু 90। এটা আলাদা করে করার দরকার নেই, অপশন বি হবে রাইট অ্যান্সার। 90 মিনিট পরে তারা আবার শুরু স্থানে মিলিত হবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। 400 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার দৌড়ে এ এবং বি একই বিন্দু থেকে একই সময়ে যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 16 মিটার পার সেকেন্ড গতিতে শুরু করে। একই দিকে দৌড়ানোর সময় কত সময় পরে তারা প্রথমবার শুরু করার স্থানে মিলিত হবে। দেখো, আগেরটাতে আমাদের টাইম বলে দেওয়া ছিল, এখানে টাইম বলে দেওয়া নেই, কিন্তু আমাদের ডিস্টেন্সও বলে দেওয়া আছে, ট্র্যাকের লেন্থ বলে দেওয়া আছে, যে ট্র্যাকের লেন্থটা হচ্ছে 400 মিটার, আর সেই সঙ্গে দুজনের স্পিডও বলে দেওয়া আছে। আর এখানে আরেকটা সুবিধা কি আছে না, এখানে মিটার আছে ইউনিট, আর এখানে মিটার পার সেকেন্ড আছে। তাহলে আমরা যখন টাইমটা বের করতে যাবো, আমাদের আলাদা করে ইউনিট কনভার্ট করতে হবে না। আমরা জানি টাইম সমান হয় অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে টাইম হবে দুজনের টাইম, এখানে এ এর টাইম হবে, এ যায় 400 মিটার কত গতিবেগে, 10 মিটার পার সেকেন্ডে। তাহলে এ এর টাইম অর্থাৎ টাইম 1 হবে 40 সেকেন্ড, আর বি এর লাগবে 400/16, কারণ বি এর গতিবেগ 16 মিটার পার সেকেন্ড। 100 4টে 25 থাকে, 400 তাহলে তোমার 16টা 25 থাকবে, তাহলে 16 এবং 400 কাটলে হবে 25। তাহলে টি2 হবে 25 সেকেন্ড। 40 এবং 25 এর লস হবে 200 হয়, ক্লাস 6 এর বাচ্চাও জানে, তো অপশন 2 হবে অ্যান্সার, 200 সেকেন্ড। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। 1500 মিটারের একটি বৃত্তাকার দৌড়ে এম এবং এন একই বিন্দু থেকে এবং একই সময়ে 27 কিমি পার ঘন্টা এবং 45 কিমি পার ঘন্টা বেগে একই সাথে দৌড়াতে শুরু করে। উল্টো দিকে দৌড়ালে কত সময় পরে তারা প্রথমবারের মতো প্রারম্ভিক স্থানে মিলিত হবে।
তো এখানে ডিরেকশন অপোজিট আছে, কিন্তু মাথা ঘামানোর কোনো দরকার নেই, যেহেতু স্টার্টিং পয়েন্টে মিট করার কথা বলেছে, সেক্ষেত্রে উল্টো দিক হোক আর সোজা দিক হোক আমাদের অত দেখার দরকার নেই। আমাদের দুজনের যে টাইম লাগে ট্র্যাকটা কমপ্লিট করতে, সেই টাইমে লসও করে দিলে হয়ে যাবে অ্যান্সার। তো আমাদের এখানে টাইম সরাসরি বলে দেওয়া নেই, এখানে ইমের টাইম কতটুকু লাগবে আর এনের টাইম কতটুকু লাগবে সেটা আমরা ভাগ করে করে বের করবো। তাহলে 1500 বাই, এখানে কিন্তু 27 কিমি পার ঘন্টা আছে, আর যে ডিস্টেন্সটা আছে মিটারে, তাহলে এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে আমরা 5 এর 18 গুণ করি, 9 3 হয় 27, 9 2 হয় 18, অর্থাৎ 15/2 মিটার পার সেকেন্ড। আর এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে হবে 45 ইন্টু 5 এর 18, 9 2 এ 18 আর 9 5 এ 45 সমান 25/2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এম এর গতিবেগ হচ্ছে 15/2 মিটার পার সেকেন্ড এবং এন এর গতিবেগ হচ্ছে 25/2 মিটার পার সেকেন্ড। এবারে আমরা ভাগ করতে পারবো, কারণ আমরা ইউনিটটা একই পর্যায়ে এনেছি। তাহলে 1500 বাই হবে এখানে 15/2, আর এটা হবে 1500 বাই 25/2। তাহলে এখানে 15/2 গুণে চলে গেলে 2 এর 15 হয়ে যাবে, 115 সমান 200 সেকেন্ড টাইম 1 হচ্ছে। আর টাইম 2 হবে 25/2 গুণে চলে গেলে 2 এর 25 হয়ে যাবে, 25 100 থাকে 4টে 25, তাহলে 1500 থাকবে 60টা 25, তাহলে 60 দিয়ে 120। তাহলে টাইম 1 পেলাম 200 সেকেন্ড, টাইম 2 পেলাম 120 সেকেন্ড। তাহলে 200 এবং 120 এর লসাগু হচ্ছে 600। তাহলে 600 সেকেন্ড সমান 10 মিনিট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছো? চলো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, নিজেরা পেরে যাবে আশা করি, এবং অ্যান্সার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর নেক্সট ক্লাসে কিন্তু এই যে সার্কুলার ট্র্যাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা কিন্তু আলোচনা করব। অবশ্যই ক্লাসটা মিস করবে না। যে কোনো স্থানে প্রথমবার দেখা হওয়ার জন্য কি সময় লাগে, এটাই আমাদের নেক্সট ক্লাসের টপিক। চলো এই ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।